আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দেশের রাজনীতি আর কূটনীতির অন্দরমহলে রীতিমতো অনেকটাই তোলপাড় সৃষ্টি করেছে। আমরা কিন্তু সবাই জানি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর গুরুত্ব কতটা। কিন্তু এই সংস্থার প্রধান যখন হুট করে দিল্লি সফরে যান, তখন আলোচনার ঢেউ উঠবে এটাই স্বাভাবিক। গত কয়েকদিন ধরে একটা খবর বেশ চাউর হয়েছে, আর তা হলো বাংলাদেশের নবনিযুক্ত ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী এখন ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। দেখুন, এখানে একটি মজার ব্যাপার রয়েছে, এবং মজার ব্যাপার হলো আমাদের দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে এই খবরটা কিন্তু খুব একটা গুরুত্ব না পেলেও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং তাদের জ্যেষ্ঠ সাংবাদিক চন্দন নন্দী কিন্তু বেশ জোর দিয়ে এই তথ্যটা সামনে এনেছেন। গত প্রায় ৫ বছরের মধ্যে এই প্রথম কোনো ডিজিএফআই প্রধান ভারত সফরে গেলেন, যা কূটনৈতিক আর সামরিক উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে হচ্ছে। সফরটা ঠিক কি কারণে? দাপ্তরিকভাবে বলা হচ্ছে তিনি এবং তার স্ত্রী ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য সেখানে গিয়েছেন। তারা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বিগত দিন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেখানে হয়তো ২ থেকে ৩ দিন অবস্থান করবেন। আপাতদৃষ্টিতে এটা একটা ব্যক্তিগত সফর মনে হতে পারে। কিন্তু রাজনীতির কারবারিরা বা যারা গোয়েন্দা তথ্যের চুলচেরা বিশ্লেষণ করেন, তারা কিন্তু বিষয়টাকে এত সহজভাবে নিচ্ছেন না। কারণ বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর এটাই কোনো উচ্চপদস্থ সেনা কর্মকর্তার প্রথম ভারত সফর। দেখুন, ১৭ই ফেব্রুয়ারি যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নিল, তারপর থেকে কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীতে এক বিশাল রদবদল আমরা দেখেছি। সেই রদবদলের হাত ধরেই ব্রিগেডিয়ার থেকে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী এই গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্ব পেয়েছেন। তাই তার এই সফরকে কেন্দ্র করে জল্পনা কল্পনা সবার থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। আসলে বিষয়টি একটু তলিয়ে দেখা দরকার। বিগত ১.৫ বছরের দিকে তাকালে আমরা দেখব অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কিন্তু এক ধরনের শীতলতা তৈরি হয়েছিল। সেই সময় আমরা দেখেছি ভারত বিরোধী মনোভাব বা দিল্লির সাথে দূরত্ব বজায় রাখার একটা প্রবণতা ছিল কিন্তু বেশ দৃশ্যমান। কিন্তু নতুন সরকার আসার পর থেকেই মনে হচ্ছে সেই সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বৈঠকও কিন্তু বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডিজিএফআই এর মতো একটা স্পর্শকাতর গোয়েন্দা সংস্থার প্রধানের দিল্লি যাওয়াকে শুধু ব্যক্তিগত সফর বলে উড়িয়ে দেওয়া কিন্তু মুশকিল। তবে কি ভারতের সাথে সম্পর্কের নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? গোয়েন্দা তথ্যের আদান-প্রদান কিংবা সীমান্ত নিরাপত্তার বিষয়ে কি বড় কোনো আলোচনা হতে যাচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু এখন অদেখা থেকেই যাচ্ছে। আবার এখানে কিন্তু একটা বড় বিষয় রয়েছে। বড় বিষয়টি হলো ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের মূল পরিবর্তন। বাংলাদেশে যখনই কোনো বড় পরিবর্তন আসে, তার একটা ঢেউ কিন্তু প্রতিবেশী দেশগুলোতে লাগে। বিশেষ করে ভারতের জন্য বাংলাদেশ সবসময়ই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বড় একটা অংশ কিন্তু বর্তমানে ভারতেই আশ্রয় নিয়ে আছেন। তাদের দেশে ফেরানোর বিষয়টিও কিন্তু আলোচনায় চলছে। নতুন সরকার আসার পর তাদের ভাগ্য কি হবে কিংবা তাদের ব্যাপারে সরকার কি ভাবছে, সেই জট খোলার কাজ কি এই ধরনের সফরের মাধ্যমে শুরু হচ্ছে? যদিও ডিজিএফআই প্রধানের মূল কাজ রাজনৈতিক সমঝোতা করা নয়, কিন্তু সামরিক গোয়েন্দা সংস্থার যোগাযোগের একটা অন্যরকম গুরুত্ব থাকে।
যা প্রথাগত কূটনীতির বাইরেও কিন্তু ব্যাপকভাবে কাজ করে। দেখুন, সেনাবাহিনীতে এই যে বড় ধরনের রদবদল হলো, এর প্রভাবও কিন্তু বেশ গভীর। আমরা দেখেছি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার আগের অবস্থান থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া কোয়ার্টার মাস্টার জেনারেল কিংবা জেনারেল স্টাফের প্রধান পদেও নতুন মুখ এসেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিতদের গুরুত্বপূর্ণ অবস্থানে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই যে বদলি আর পদায়ন, এগুলো সামরিক বাহিনীর স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু হতে পারে। তবে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে এগুলোর পেছনে কিন্তু একটা গভীর পরিকল্পনা কাজ করে বলেই আমার মনে হয়। নতুন সরকার চায় তাদের বিশ্বস্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কমান্ডগুলোতে বসাতে, যাতে করে শৃঙ্খলা বজায় থাকে এবং বাইরের কোনো প্রভাব এখানে কোনোভাবেই কাজ করতে না পারে। তবে ডিজিএফআই প্রধানের এই সফরের খবর নিয়ে যে গোপনীয়তা আমরা দেখলাম, সেটা নিয়ে আমার মনে হয় একটু অল্প করে হলেও কথা বলা দরকার। দেখুন, বাংলাদেশের মূলধারার মিডিয়া এই খবরটা খুব একটা গুরুত্ব দেয়নি। এটা কি সেন্সরশিপ নাকি সেনসিটিভ বিষয় বলে এড়িয়ে যাওয়া? কিন্তু তথ্যের যুগে আসলে কোনো কিছুই ঢাকা থাকে না। নর্থ ইস্ট নিউজ যখন ফ্লাইটের নম্বর সহ তথ্য দিয়ে দিল, তখন কিন্তু আর এখানে লুকোনোর কোনো কিছু থাকে না। এই যে তথ্যের ঘাটতি, এটাই কিন্তু গুজবের জন্ম দেয়। তাই সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট দপ্তর থেকে যদি এই সফরের গুরুত্ব বা উদ্দেশ্য পরিষ্কার করা হতো, তবে হয়তো এত জল্পনার অবকাশ কোনোভাবেই হতো না। কিন্তু তারা সম্ভবত বিষয়টিকে নীরবে সামাল দিতে চাচ্ছেন। অনেকেই হয়তো বলবেন, একজন মানুষের চিকিৎসার প্রয়োজনে কি তিনি বাইরে যেতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু আমরা যখন দেখি দেশের গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থাকা ব্যক্তি ঠিক এমনই এক সময়ে দিল্লি যাচ্ছেন, যখন ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা পালাবদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন সন্দেহ বা প্রশ্নের ডালাপালা মেলাটা কিন্তু স্বাভাবিক। বিশেষ করে আমরা দেখেছি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থাকে নিয়ে যেভাবে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল, সেই ধকল কাটিয়ে উঠতে এই ধরনের সফর ইতিবাচক নাকি নেতিবাচক ভূমিকা রাখবে, সেটাই এখন কিন্তু দেখার বিষয়। যারা একসময় সেনানিবাস নিয়ে বা ডিজিএফআই নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন, তারা হয়তো এখন আবারও নতুন কোনো ইস্যু খোঁজার চেষ্টা করবেন। তবে পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। এখন চাইলেই কিন্তু কেউ যাচ্ছে তাই বলতে পারছে না। ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে আমরা দেখছি রাজনীতি এবং মাঠের চিত্রও কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে মনে হয়, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা অবিশ্বাসের দেয়াল গত কয়েক মাসে তৈরি হয়েছিল, সেই দেয়াল ভাঙার কাজটা হয়তো শুরু হয়েছে। আর এই কাজে সামরিক গোয়েন্দা সংস্থা প্রধানের সফর একটা সেতুবন্ধন হিসাবে কাজ করতে পারে। ভারতও নিশ্চয়ই এখানে চাইছে বাংলাদেশের নতুন সরকারের সাথে একটা কাজের জায়গা তৈরি করতে। কারণ দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার জন্য এই দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকাটা আমি এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অত্যন্ত জরুরি। এখানে ব্যক্তিগত ভ্রমণের আড়ালে হয়তো অনেক দাপ্তরিক আলাপও হয়ে যাচ্ছে, যা আমরা এখনই জানতে পারছি না। কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে সীমান্তের পরিস্থিতি বা অন্যান্য কূটনৈতিক পদক্ষেপে এর প্রতিফলন হয়তোবা দেখা যেতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর এই দিল্লি সফর কি শুধুই ব্যক্তিগত চিকিৎসার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক বা কূটনৈতিক উদ্দেশ্য? নতুন সরকার কি পারবে ভারতের সাথে একটা সমানুপাতিক এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে? এবং সেনাবাহিনীতে এই যে বড় রদবদল আর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের এই ধরনের সফর,
এগুলো কি আমাদের দেশের সার্বভৌমত্বকে আরো শক্তিশালী করবে? আর অপরদিকে আমাদের যে গণমাধ্যম, এই গণমাধ্যমগুলো আমাদের এত গুরুত্বপূর্ণ ব্যক্তির সফর নিয়ে কেনই বা এত সেন্সরশিপ বা সেনসিটিভ ইস্যু হিসাবে দেখে গোপনীয়তা রাখছে? আপনাদের যে গুরুত্বপূর্ণ মন্তব্য রয়েছে, সেই গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।